অনেকে বাংলাদেশকে দারুল আমান বলে, এটা কতটুকু ঠিক? দারুল আমান দারুল হারবের একটি অংশ। যারা দারুল আমান বলে শান্তির পায়রা হতে চান, এটা এই ইমানের দুর্বলতার পরিচায়ক। মুজতাহিদ আলমরা বলে সেটা ভিন্ন, এটা নিয়ে আমি ওনারা ইজতিহাদের জায়গা থেকে করবেন, কোনো মুরব্বীদের মধ্যে, আমাদের বড় ভাইদের মধ্যে ওনারা যদি বিজ্ঞ মুফতিরা যারা বলেন, তাদের সাথে আমরা একটা ফিকহি ইখতিলাফে যাব, ফিকহি ইজতিহাদে যাব। সাধারণভাবে কথায় কথায় মাদ্রাসা পোলাপান ছাত্ররা, এমনি সাধারণ লোক, উনি যদি এটা দারুল আমান বলে, সেটা এটা হবে না। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি পরিষ্কার তিনি লিখেছেন, দারুল আমান দারুল হারব কি এক কিসম হ্যায়। তিনি উদাহরণ দিয়েছেন ভারতের। ভারতে যদি মুসলমানদেরকে যদি অনুমতি দেওয়া হয় নামাজের জন্য, সেটার দ্বারা ভারত নামাজের অনুমতির কারণে, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার কারণে তিনি বলেছেন ভারত দারুল ইসলাম হয়ে যাবে না। দারুল হারব বলা হয় যেখানে ইসলামের আইন কানুন যেখানে প্রচলন নাই এবং যেখানে মুসলমানদের শাসন নাই। আর মুসলমান থাকলেও সেগুলো ওই কোরআন সুন্নাহর মুসলমান না, সেগুলো এই তাগুত বিধানের মুসলমান, যারা ইচ্ছাকৃত জেনে শুনে কোরআন কতি বিধানকে যারা অস্বীকার করে। তো যাই হোক, এখন যে দারুল আমান আমরা যেগুলোকে বলি বিভিন্ন দেশকে, তো বাংলাদেশকে দারুল আমান বললে আমেরিকাকেও দারুল আমান বলতে হবে। ওখানে স্বাধীনতা মুসলিম দেশগুলোর চেয়ে অনেক অমুসলিম দেশের স্বাধীনতা আরো বেশি, ধর্মীয় স্বাধীনতা। ওখানে আমাদের বন্ধু বান্ধবরা আছেন, আমরা জানি আরো বেশি। এই জন্য দারুল হারব, কোনো দারুল হারব যদি মুসলমানদের নিরাপত্তা দেয়, সে কারণে এটাকে দারুল আমান হয়ে যাবে না।